আইএসএলে সব থেকে কঠিন প্রতিপক্ষ বেঙ্গালুরুর জন্য মোহনবাগান, যেহেতু মোহনবাগান আর বেঙ্গালুরু একটা পয়েন্টার টেবিলে লড়াই চলছে শীর্ষস্থানে। না, আইএসএলে সব থেকে কঠিন প্রতিপক্ষ বেঙ্গালুরুর জন্য মোহনবাগান, যেহেতু মোহনবাগান আর বেঙ্গালুরু একটা পয়েন্টার টেবিলে লড়াই চলছে শীর্ষস্থানে। না। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। মোহনবাগানকে নিয়ে ভাবছেন না? সুনীল ছেত্রী ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক, বেঙ্গালুরুর হয়ে এত গোল করছে, একজন প্রফেশনাল ফুটবলার, তিনি বলছেন মোহনবাগানকে নিয়ে ভাবছেন না। মানে এটা কি সম্ভব কোনোদিন? মানে একটা দল যারা আইএসএল শিল্ড জিতে এবারে সেই শিল্ড বাঁচানোর লড়াইয়ে এবারেও আছেন, প্রত্যেকবার ম্যাচ খেলতে নামছেন, আর যখন মাঠ ছাড়ছেন ফুটবলাররা তখন দেখা যাচ্ছে যে সেই 1 নম্বর পজিশন। সেরকম একটা দলকে কি মানে তুমি কোনোদিন ভাবতে পারবে যে আমি সত্যি কথা, এটা ভাবাটা খুব অন্যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি যেটা সেটা হচ্ছে তাদেরকে নিয়ে ভাবছে না, এটা তো ভাবা খুব চাপের ব্যাপার। মানে এই বিষয়টা সত্যি যে দেখো, ব্যাঙ্গালোর এখন টপে আছে, ঠিকই আছে, টপে আছে। কালকে মোহনবাগানের সাথে চেন্নাইয়ের ম্যাচ, সেখানে মোহনবাগান জিতলে মোহনবাগান আবার টপে। এবার এরকম একটা দলের বিরুদ্ধে তুমি কি তাকে নিয়ে ভাবছোই না, লিগ টপার দিয়ে নিয়ে ভাবছোই না, এইটা তো মারা যাচ্ছে না বস। এইগুলো সুনীল ছেত্রী খুব ডিপ্লোম্যাটিক একজন মানুষ, আমরা জানি, খুব বুঝে শুনে জবাব দেয়। আমার কাছে এই জায়গাটা একটু প্রতিপক্ষকে একটু চাপে ফেলার একটা চেষ্টা হয়েছে, এটা হয়তো মাইন্ড গেম খেলার চেষ্টা। কিন্তু হোসে মলিনা তিনি কিন্তু এই সব মাইন্ড গেম খেলার লোক নন। তিনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করেন। স্প্যানিশরা যেরকম হয় খুব একটা লুকোচাপা করেন না, যেটা সত্যি কথা সেটা তার মুখ থেকে বেরিয়ে যায় স্পষ্ট। এবং আজকে চেন্নাই ম্যাচ ছিল, মানে আজকে চেন্নাই ম্যাচের ম্যাচ ডে -1 অর্থাৎ প্রেস কনফারেন্স ছিল, সেই ভিডিও আপনারা দেখেছেন অলরেডি। এবং সেই বিষয়ে কি বলছেন দুজনে, অর্থাৎ অনিরুদ্ধ থাপা এবং হোসে মলিনা, সেটা আপনারা দেখে নিয়েছেন। এখন প্রশ্নটা এইটাই যে নামেই চেন্নাইয়ের প্রেস কনফারেন্স, আদতে আজকে কিন্তু ব্যাঙ্গালোরকে নিয়ে যেন বেশি আলোচনা হয়েছে। একদমই তাই। ধরো সবাই সেটা হওয়া স্বাভাবিক, কারণ একবার ওই যেটা বললাম যে সাপ লুডোর মতো, একবার মোহনবাগান টপে যাচ্ছে তো পরের দিনই ব্যাঙ্গালোর খেলে ব্যাঙ্গালোর টপে চলে যাচ্ছে। এবং যেভাবে বেঙ্গালুরু এফসি আগের দিন হাঁটতে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো, সেখানে স্বাভাবিকভাবেই একটা মানে আত্মতুষ্টি বলবো না, কিন্তু একটা বাড়তি মোটিভেশন তো অবশ্যই এসে গেছে। সেখানে মাইন্ড গেম খেলার চেষ্টা হলেও হোসে মলিনা কিন্তু আবার অন্য কথা বলছে। শুধু হোসে মলিনা নয়, অনিরুদ্ধ থাপাও বলে গেলেন একটা কথা, যে মোহনবাগান দল তাদের বক্তব্য অনুযায়ী মোহনবাগান দল হচ্ছে দেশের সেরা দল, সাপোর্টাররা হচ্ছে দেশের সেরা। সেখানে যখন প্রতিপক্ষ দল নামছে তাদের কাছে একটা বাড়তি মোটিভেশন থাকছে যে আমাদের মোহনবাগানকে হারাতে হবে। আর যখন মলিনাকেও প্রশ্ন করা হলো যে চেন্নাইয়ান এফসি যখনই আপনাদের বিরুদ্ধে নামে একটা বাড়তি মোটিভেশন নিয়ে নামে যে আপনাদের হারানোর চেষ্টা করুন, তিনি কিন্তু স্পষ্ট স্প্যানিশ ভাষায় বলেননি, স্প্যানিশ কোচ, কিন্তু ইংলিশ ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যখন মোহনবাগান দলের বিরুদ্ধে কেউ নামে, বিশেষ করে তিনি এইবারের মোহনবাগানের দায়িত্ব নিয়ে যেটা বুঝেছেন, উপলব্ধি করেছেন যে মোহনবাগানের বিরুদ্ধে যেই খেলতে আসুক তার বাড়তি মোটিভেশন অটোমেটিক কাজ করে, কারণ সে মোহনবাগানের বিরুদ্ধে খেলছে। আর সেখানে দাঁড়িয়ে কে বললো ভাবছে না, কে ভাবছে, এরকম কথা কিন্তু তার মাথায় ঘুরছে না। কারণ তিনিও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনিও কিন্তু এখন বেঙ্গালুরু নিয়ে ভাবছেন না, তার আগামীকাল যে ম্যাচ রয়েছে চেন্নাইয়ান এফসি সেটা নিয়ে ভাবছেন। এবং এটাও জানিয়েছেন কোচ হোসে মলিনা, স্পষ্ট এটাও জানিয়েছেন যে আইএসএলের প্রতিটি দল 1 থেকে 13, প্রতিটি দলকে 1 থেকে 13, মানে এইখানে একটা বিষয় বলা ভালো, হোসে মলিনা কিছু নাম দিয়েছে, এটা খুব রাগ করবে বাকিরা। সবার নাম নিল, 2টো ক্লাবের নাম নিল না, তার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং ইস্ট বেঙ্গল, তাদের নাম নিল 1 থেকে 13। এইটা বলা আমি একটু কন্ট্রাডিক্ট করব, মানে আমাদের হিসেবে নয়, আমাদের হিসেবে এখনও 1 থেকে 13 যে কেউ এখন চ্যাম্পিয়ন হতে পারে, সেটা বলা বিষয় না। হোসে মলিনা কিন্তু যে একটা তালিকা প্রকাশ করেছে যে এরা 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 হয়তো চ্যাম্পিয়নের দাবিদার, সেখানে কিন্তু কোথাও ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামই তিনি নেননি। দেখো শুভরাজ, যেটা উনি বলতে চেয়েছেন যে আইএসএলের প্রতিটি দলকেই তিনি সিরিয়াসলি নিচ্ছেন, প্রত্যেকটা দল নিয়েই তার ভাবনা রয়েছে। এবং যেহেতু ইস্টবেঙ্গল আর মোহামেডান ম্যাচ হয়ে গেছে, এবং যেহেতু ইস্টবেঙ্গল এবং মোহামেডান এখন লিগ তালিকা শেষের দিকে রয়েছে, তাই হয়তো চ্যাম্পিয়নশিপ, এটা দেখো বাস্তবভাবে দেখলে চ্যাম্পিয়নশিপ ফাইটে বা লিগ শিল্ড ফাইটে তো এখন ওরা অনেকটা দূরে, সেই হিসেবে হয়তো তার আশেপাশে যারা রয়েছেন সেই নিয়ে ভাবছেন। কিন্তু
আমার এখনও সুনীল ছেত্রীর কথাটা কানে বাজে যে মোহনবাগান মুম্বাই সিটি এফসি এত হেভি ওয়েট টিম, তারা খারাপ ফর্মে থাকলেও কিন্তু তাদেরকে নিয়ে চিন্তা করতেই হয় প্রতিপক্ষ দলকে। এবং বেঙ্গালুরু এফসি গত মরশুমে ভালো না খেলেও এবার টপে আছে বলে আমি জানি না তারা অলরেডি নিজেদের চ্যাম্পিয়ন ভাবছেন কিনা। এটাই হচ্ছে বিষয়। তো চলুন শুনে নিই কী বলছেন এই বিষয়, মানে বেঙ্গালুরুর বিষয়, বেঙ্গালুরুর এই চাপের বিষয় হোসে মলিনা এবং অনিরুদ্ধ থাপা। চলুন দেখে নিই। I enjoy every day. I enjoy every day with my work. I love my work. I come here every day to work and enjoy with the training session with my players, preparing the match. Tomorrow I will enjoy the match and that battles, right? That's the point of not only football player, sportman. You know, it doesn't matter the sport. We like to compete. We love that battles, you know, and we want to be there fighting. I can explain better, sorry. That sometimes we win the battle, sometimes not. Hopefully we will win tomorrow, and hopefully, I don't know, in that moment it's not that, for me it's not a point about a battle against Bengaluru. My battle tomorrow is against Chennai, you know, and my battle is with all the teams of ISL right now, trying to be on the top, and it's a long trip, still, right? A lot of matches to play still, and for me, it's not right now. It's not a battle between Bengaluru and Mohunbagan. It's Northeast, it's Goa, it's coming, it's. Mumbai is not well now, but maybe they can come back, you know. Kerala, Chennai is a really good team, you know. It's really difficult every match here, and I try to enjoy every day with the battle. You know? I think the coach has changed a few of the partners, and apart from that, I think everything is same. You know, the fighting spirit is there. To be the champions, the hunger is there, you know. I can see the passion from the fans, you know, to come every day in the training, to be there on the stands. Everything is same. It's just that we need to be consistent on the weekends and bring the best out of us to be on the number one team in India. So if you know, when you know you are the best team, you are the best fans, so everyone wants to beat you, everyone wants to be in your position, and I think that's what everyone is trying to do. And we as a team, we are trying to be there, we are trying to be consistent, you know, to be on the top and to be the number one team in India. So I think it really feels good. It's an honor to, you know, to represent the team that has so much history, and yes, it's obviously a proud moment for me, you know, to be in this team and to perform every week and to play for them. And that's what I think the other teams, that's why they want to beat us, to be there in our position. extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।